কোনো আড়াল ছাড়াই যদি সরাসরি হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ হয় তাহলে অজু ভঙ্গের কারণ বলে গণ্য হবে, তাকে অজু করতে হবে। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, তাহলে ইনশাল্লাহ ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আলোচনা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। আজকে একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা হলো যে লজ্জাস্থানে হাত বা স্পর্শ করলে অজু ভাঙবে কিনা। এই সম্পর্কে লা মাযহাবি আহলে হাদিস ওয়াহাবিরা বলছে যে অজু ভেঙে যাবে। তো আমরা যেহেতু ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী চলে এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি, তাই আমরা প্রত্যেককে বলবো যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আপনারা আমল করুন, ইনশাল্লাহ সঠিকটা পাবেন। তো তাই এই সম্পর্কে আলোচনা করব যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব থেকে সুন্দরভাবে হাদিস থেকে প্রমাণ করেছেন। তো আসুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক। তো এখানে যে আলোচনাটা আমি করব যে লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভঙ্গ না হবার দলিল, পৃষ্ঠা হলো 158 পৃষ্ঠা। প্রথম যে হাদিসটা এনেছে, হাদিসটার নাম হলো মিশকাত শরীফ। মিশকাত শরীফের হাদিসের 41 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, সহিহ আবু দাউদ ও তিরমিজি, সুনানে নাসাই, ইবনে মাজা, তালখ বিন আলী হতে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কেউ অজু করবার পর আপন পুরুষাঙ্গ স্পর্শ করলে উহাতে অজু ভঙ্গ হয় কি না। তো এই সম্পর্কে তিনি বলেছিলেন যে উহা এই ব্যক্তি একখণ্ড মাংস মাত্র, উহার অজু ভঙ্গ হবে না। ইমাম ইবনে হাব্বান ও তিবরানি ইবনে হাজাম এই হাদিসটা সহি বলেছেন। তো ইমাম তিরমিজি এই হাদিসটি 3টি সনদ বর্ণিত করেছেন, কিন্তু এখানে মুলাজ্জেমের সনদটি হচ্ছে সহি। ইমাম তাহাবি তাকে সহি বলেছেন। তো মুহাত্তা মুহাম্মদের মধ্যে হাদিসটা এনেছেন যে আন আলী ইবনে আবি তালিব ফি মসজিদ জাকারি ক্বালা মা বালি মাসিতুহু আও তরফা আনফি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হতে পুরুষাঙ্গ স্পর্শ করবার সম্বন্ধে বর্ণিত আছে, আমি স্পর্শ করি কিন্তু নিজের নাসিকা স্পর্শ করি, ইহাতে কোনো চিন্তা করি না। যেরূপ নাসিকা স্পর্শ করলে অজু নষ্ট হয় না, সেইরূপ পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু নষ্ট হয় না। মুহাত্তা মুহাম্মদের 52 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নিশ্চয় এক ব্যক্তি হযরত ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেছিলেন যে পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু ভঙ্গ হয় কিনা। তো তিনি বলেছিলেন, যদি উহা নাপাক হয় তবে উহা কাটিয়ে ফেলো, আর উহা নাপাক বস্তু নয় তাহলে উহা স্পর্শ করলে অজু নষ্ট, অজু কি জন্য অজু নষ্ট হবে। তো এই উপরোক্ত পৃষ্ঠা এখানে লিখেছেন যে হযরত আব্বাস ও হুজাইফা, আম্মা, সাদ ও আবু দারদা, ইব্রাহিম এবং সঈদ এবং আলকামা, সাহাবা, তাবি ও বিদানগণের হতে বর্ণিত হয়েছে পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু নষ্ট হয় না। ইমাম তাহাবি, হযরত আলী ইবনে মাসউদ, সাদ, হাসান, অনেক সাহাবা উহা বর্ণনা করেছেন যে অজু নষ্ট না হবার হাদিস বর্ণনা করেছে। তাহলে এই সহি হাদিস সাহাবার মতে যদি স্পষ্ট প্রতিমান হলো পুরুষ কিংবা স্ত্রীলোকে অজু করে নিজে নিজে মলমূত্র স্থান স্পর্শ করলে অজু নষ্ট হয় না, ইয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে। তো এবার যে সমস্ত আহলে হাদিসরা দলিল দিচ্ছে যে না স্পর্শ করলে, লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভেঙে যাবে, তাদের যে দলিল, তাদের যে গুরু আব্বাস আলী সাহেব তার লেখা কিতাব মাসাইল জরুরি 38 পৃষ্ঠা লিখেছে, আবু দাউদে আছে কেউ প্রস্রাবী স্থান স্পর্শ করলে অজু ভঙ্গ হয়ে যায়। আর মুনতাকাল আখবার ও নইলুল আওতা কিতাবে আছে যদি পুরুষের স্ত্রী নিজ নিজ মলমূত্র স্থানে স্পর্শ করলে এবং বস্ত্র না থাকে তবে অজু
নষ্ট হবে, কিন্তু এই স্থানে কাপড়ের উপর হাত লাগালে অজু নষ্ট হবে না। তো এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহ তিনি উত্তর দিয়েছেন যে আবু দাউদ হাদিসটা বুসরা একটা স্ত্রীলোক হতে বর্ণিত হয়েছে। মুনতাকাল আখবার হাদিসটা হযরত আবু হুরায়রা হতে বর্ণিত হয়েছে। ইমাম আলী মদিনী ও আমর বিন আলী বলেছেন বুসরা অজু ভঙ্গ হবা হাদিস বর্ণনা করা হয়েছে। তালক বিন আলী অজু ভঙ্গ না হবার হাদিস বর্ণনা করেছে, কিন্তু তালকের হাদিসটা বুসরার হাদিসের অপেক্ষায় বেশি সহিহ। এবং আল্লামা বাহারুল উলুম বলেছেন অজু ভঙ্গ হবা হাদিস আছে। ওরওয়া নামক রাবি বুসরার নিকটে যে হাদিস শুনেছিলেন, কিন্তু মুয়াত্তা ও নাসাই সনদ প্রমাণিত আছে যে ওরওয়া বুসরার নিকটে হাদিস শুনেন নাই। এই জন্য পিয়াদা মারওয়ানের নিকটে শুনেছিলেন। পিয়াদা একজন অপরিচিত লোক, তাই মারওয়ান একজন ফাসিক ও লোক, কেননা মারওয়ান সততা করে হযরত উসমান গনিকে বধ করেছিলেন মদিনা শরীফে ধ্বংস করবার জন্য এজিদের সহকারী হয়ে তথা গিয়েছিলেন। তাই মদিনা বাসীর সহিত অত অসৎ ব্যবহার করেছিলেন। তো উক্ত অপরিচিত পিয়াদা এখানে পাপচারী মারওয়ান বর্ণিত বুসরা হাদিস কিছুতেই সই হতে পারে না। তাই ফাতহুল কাদির 22 পৃষ্ঠায় লিখেছে হযরত আবু হুরাইরা হাদিস জয়ীব, কেননা এজিদ নামক এক রাবি জয়ীব অযোগ্য কাজে উক্ত হাদিস সহি নয়। এবং এ প্রমাণিত হলো যে লজ্জাস্থানে স্পর্শ করলে অজু ভঙ্গ হয় না, উহা অজু ভঙ্গ হবার সম্বন্ধে কোনো সহি হাদিস নাই, কোনো সহি হাদিস নাই। তাহলে এবার আরেকটা হলো আহলে হাদিসদের আরেকটা, সেটা হলো শেখ মহিউস সুন্নাহ বলেছে তালুকের হাদিস হযরত আবু হুরায়রা হাদিসের দ্বারায় মানসুখ হয়েছে। তালুকের মদিনা শরীফে পৌঁছাবার পর হযরত আবু হুরায়রা মুসলমান হয়েছিলেন। এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিয়েছেন। আল্লামা তুরপস্তি বলেছেন মহিউস সুন্নাহ এই স্তরে আনুমানিক কিয়াস মতে অনুসরণ করেছেন। ইহা তার যুক্তিযুক্ত অনুমান নয়, কেন তালুকে মদিনা শরীফে পৌঁছবার পর আবু হুরাইরার মুসলমান হলে এ বিশিষ্ট সম্ভব। হযরত তালুক তার মুসলমান হবার পর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ হাদিস শুনেছিলেন। তা এই ক্ষেত্রে তালুকের হাদিস মানসুখ হবার দাবি বাতিল হলো। আল্লামা বাহরুল উলুম ইমামে ইবনে হাজার মহিউস সুন্নাতের দাবি অমূল্য স্থির করেছেন। তাই ইমাম এহিয়া মুঈন বলেছেন পুরুষঙ্গ স্পর্শ করলে অজু নষ্ট হয় না। যদি হযরত তালুকে হাদিস মানসুখ হতো তবে তিনি এইরূপ অবস্থা প্রকাশ করতেন না। তাহলে আবু হুরায়রা হাদিস সহি নয়, ইহা দ্বারায় সহি হাদিস মানসুখ হবার দাবি করা অসঙ্গ কাজ। তাহলে এখানে বোঝা গেল যে অসঙ্গ কাজ। বুসরা হাদিসে আছে পুরুষঙ্গ স্পর্শ করলে অজু নষ্ট হবে, আর মর্দন থাকুক আর নাই থাকুক। তাহলে এখানে হযরত আবু হুরায়রা হাদিসে আছে মধ্যে কাপড় থাকলে অজু ভঙ্গ হবে না। তাহলে এই ক্ষেত্রে উভয় হাদিস কোনটা গ্রহণ করবে আহলে হাদিসরা, সেটা নিজেই ঠিক করুন। তাহলে এখানে আমরা যেহেতু ফুরফুরা শরীফকে ভালোবাসি, ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলি, তাই হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস থেকে প্রমাণ করালেন যে নিজের লজ্জাস্থান যদি হাত পড়ে বা স্পর্শ যদি হয়ে যায়, তাহলে এই অবস্থায় অজু কখনো ভঙ্গ হবে না, অজু ভাঙবে না। এটা হলো নিজের অঙ্গ এই বলে সাবিত করেছেন, হাদিস থেকে প্রমাণ করিয়েছেন। আর যারা বলছে অজু ভেঙে যাবে, ওদের হাদিসটা সহি নয়, জয়ীফ হাদিস। তাই আহলে হাদিস লামাযাবিরা জয়ীফ হাদিসকে সহি বলে চালায়। এরা জয়ীফ মানে কি, জয়ীফ মানে পার্টি, এরা জয়ীফ আহলে হাদিস। তাই আমরা প্রত্যেকেই ফুরফুরা শরীফকে ভালোবাসবো, ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন আল্লাহ।